হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রাইড শুরু করতে যাচ্ছি ফ্রেন্ডস। রাইডটা হচ্ছে বিহারের রোহতক জেলার সাসারাম। রাইডটা হচ্ছে আজকে আমাদের বাইকে নয়, যেহেতু প্রচণ্ড বর্ষা, সেই কারণে 4 চাকা নিয়ে আজকে রাইডটা করছি। আমার সাথে আছে আমার ভাই, মামা, আমার শালাবাবু, উত্তমদা। চলুন সবাইকে পথে গিয়ে আপনাদেরকে তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি। আর এখন বাজে দুপুর 2:47, প্রায় 3টে হয়ে গেছে। আমাদের বার হওয়ার কথা ছিল 2টো, 47 মিনিট লেট। চলুন যেতে যেতে সমস্ত কিভাবে কোথা দিয়ে যাচ্ছি সব আপনাদেরকে ডিটেলস জানাবো। এখন এই পাড়া থেকে গাড়ি স্টার্ট করছি, করার পর হ্যালো আপনাদের বলছি এই বাড়ি থেকে বেরোচ্ছি আমি, ওদের সবাইকে ডেকে রেডি করো। হচ্ছে আজকে আমাদের রাইডটা সাসারাম, বিহারের রোহতক জেলায়। সময় বাড়িতে ডাক্তার দেখিয়ে ছেলেকে রোহতক জেলায় পড়ে সাসারামটা। না, এখন আমাদের আজকে রাইডটা শুরু হয়ে গেছে। এখন আমরা আজ যাচ্ছি বিহারের রোহতক জেলার সাসারাম। আর একটা জেলায় যাব, সেটা হচ্ছে কৈমুর পাহাড়। চলুন যেতে যেতে পথে যেতে যেতে বলছি কিভাবে কোথা দিয়ে যাচ্ছি। বিহারের সাসারাম, কে কে যাচ্ছে, কারা কারা যাচ্ছে, সমস্ত ডিটেলস সব আপনাদেরকে তুলে ধরবো। আর এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন। আমাদের রাইড শুরু হয়ে গেছে ফ্রেন্ডস। আর সেরকম কিছু এখন দেখানোর নেই, আমরা আস্তে আস্তে রাজারহাটের দিকে এগোচ্ছি বন্ধুরা। এই দেখুন এই মেন রোডে উঠে গেছি। এবার আমরা আস্তে আস্তে এবার রাজারহাটের দিকে এগোচ্ছি বন্ধুরা। চলুন পথে কে কে আমাদের সাথে যোগ হচ্ছে, কারা কারা যাচ্ছে, সব ডিটেলস দেবো। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর বিহারে সাসারামে চলুন কি কি আছে, কিভাবে যাচ্ছি, সমস্ত তুলে ধরবো আপনাদেরকে। আর পথে চলুন কে কে উঠছে। এখন সোজা যাব এখন দমদম এয়ারপোর্ট, সেখানে মামারা ওয়েট করছে, উত্তমদা ওয়েট করছে। চলুন তাদের সঙ্গে দেখা হবে। আমরা দেখতে দেখতে চলে এসেছি রাজারহাট চৌমাথা, সামনেই রাজারহাট চৌমাথা। আর বন্ধুরা যেতে যেতে যেটা বলছিলাম, আজকে আমরা যাচ্ছি বিহারের রোহতাস জেলায় যাচ্ছি, যেটা সাসারাম, বিহারের সাসারাম আজকে আমরা যাচ্ছি। এখান থেকে অ্যাপ্রক্স 570 কিলোমিটার আমার বাড়ি থেকে। আর সঙ্গে এখনও 4-5 জন উঠবে। চলুন রাইডটা আজকে যেন খুব সুন্দর হয় সেইভাবেই পরিকল্পনা করা হয়েছে, কিন্তু বাঙালিদের টাইম যেতে বার হতে হতে একটু লেট হয়ে গেল। দুপুর 2:30-টের মধ্যে 1 নম্বর গেট যাওয়ার কথা ছিল, সেটা আমাদের এখন হয়ে গেছে 3টে বেজে গেছে। আর এই দেখুন সামনে রাজারহাট চৌমাথা, এই যে সামনে দেখুন রাজারহাট চৌমাথা। আর বাইরের ওয়েদারটা দেখুন, আকাশের মেঘটা দেখুন, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে হালকা। আর চলুন বেশি কথা বলবো না, সবার সঙ্গে পরিচয় করাবো আগে, তারপরে কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে সমস্ত ডিটেলস তুলে ধরবো। আর রোহতাস জেলার সঙ্গে সঙ্গে আর একটা জেলা বিহারের ঘুরবো, সেটা হচ্ছে কৈমুর পাহাড়। সেখানে চলুন শেরশাহের যে টোম আছে, শেরশাহের সমাধি, সেই সমাধি ঘুরবো। যে শেরশাহ যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড করেছিল, সেই শেরশাহের সমাধিতে যাব। চলুন অনেক কিছু দেখার আছে, যে পথে যেতে যেতে সমস্ত ডিটেলস বলবো। আর এই আমাদের ভাই রাইড করছে, এই যে। আর আমরা এই রাজারহাট চৌমাথা পার হলো। চলুন সামনে আমার শালা ওয়েট করে আছে, মানে দাদা নাড়ুদা ওয়েট করে আছে। আর মামারা 1 নম্বর গেটে ওয়েট করবে। চলুন সবাইকে তুলবো একে একে, তারপরে আমাদের রাইড কন্টিনিউ হতে থাকবে। আমরা আছি এখন সিটি সেন্টারের কাছে। দেখুন এই যে আমার ডান হাতে দেখুন, এই যে সিটি সেন্টার, এই হচ্ছে সিটি সেন্টার চলে যাচ্ছে।
আর সামনেই এবার চিনার পার্ক। ওয়েদারটা দেখুন, ফের এই বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে দেখুন, অসাধারণ লাগছে। আর মামারা ওয়েট করে আছে 1 নম্বরে, যেহেতু আমাদের লেট হয়ে গেছে, অনেক কথাই শুনতে হচ্ছে ফোনে, সেটা আপনাদের আর শোনাতে পারছি না। চলুন ওদেরকে আগে তুলি, তারপরে যেতে যেতে সমস্ত কথা হচ্ছে। দেখুন চিনার পার্কে কি জাম, দেখুন জামে আটকে আছি, দেখুন প্রচণ্ড জাম, কেন তো কি জানি না। দেখতে আমরা চলে এসেছি 1 নম্বর গেট। এখন আমরা আছি 1 নম্বর এয়ারপোর্ট। এখানে সামনেই টার্নিং ঘুরে রাইট সাইড নিলেই মামারা দাঁড়িয়ে আছে, মামাদের তুলবো, তারপরে নাড়ুদাকে তুলবো। নাড়ুদা আছে আগে, দক্ষিণেশ্বরের আগে দাঁড়িয়ে আছে, সেখান থেকে নাড়ুদাকে তুলবো। এখানে মামা, উত্তমদা, লক্ষণ মামা আছে। চলুন, এই যে সামনে মামারা দাঁড়িয়ে আছে, দেখতে পাবেন। কিরকম জাম দেখে, দাঁড়া, ওই বাই চান্স বাদি ফাদি দেয় বেকার হয়ে যাবে। সেই সামনে মামারা দাঁড়িয়ে আছে। দেখুন প্রচণ্ড বাসের জাম। এই জাম ঠেলতে ঠেলতে চিনার পার্ক থেকে আসছি, সেই জন্য আরও দেরি হয়ে গেছে। আর সেই মামারা দাঁড়িয়ে আছে বাঁদিকে আগে, কেউ আসে, সেই এসে গেছে। চ এই বাঁদিকে আরো চ, আগে চ, সেই দাঁড়িয়ে গেছে। দেখ বন্ধুরা, লক্ষণ মামা, উত্তম দাস সব দাঁড়িয়ে আছে। এই যে দেখুন সব দাঁড়িয়ে আছে, এই সব দাঁড়িয়ে আছে বন্ধুরা। এই যে 1 নম্বর থেকে মামাদের রিসিভ করলাম। এই হচ্ছে উত্তম দা, এখন নমস্কার করছে ভগবতের শিব নমায় নম। পিছনে লক্ষণ মামা, মামা, ছোট মামা আছে। এই আমাদের রাইড শুরু হলো। সামনে এখন আমার নাড়ুদা আছে, নাড়ুদাকে তুলবো। চলো চলো বন্ধুরা, সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখুন কিভাবে যাচ্ছি। দেখতে বেলগুড়িয়া এক্সপ্রেসের কাছে চলে এসেছি। এখন এই সামনে থেকে বাঁদিক নেবো, বাঁদিকে বেলগুড়িয়া এক্সপ্রেস। বেলগুড়িয়া এক্সপ্রেসে যাওয়ার পর বহরনগর স্টেশনের ওখানে নাড়ুদা দাঁড়িয়ে আছে। নাড়ুদা হচ্ছে আমার বউয়ের ভাই, দাদা, পরিচয় করাবো। চলুন সামনে, এই বাঁদিক নিয়ে নিলাম আমরা বেলগুড়িয়া এক্সপ্রেস। আমাদের নেভিগেশনেও দেখাচ্ছে বেলগুড়িয়া এক্সপ্রেস। আমরা বাঁদিক নিয়ে নিলাম বেলগুড়িয়া এক্সপ্রেস। চলুন পথে যেতে যেতে কিভাবে যাচ্ছি, কোথাতে যাচ্ছি, সমস্ত ডিটেলস বলবো। আর দেখুন পিছনে কি সব আলোচনা হচ্ছে, দেখুন পিছনে দেখুন আলোচনা কিরকম হচ্ছে, জবরদস্ত আলোচনা হচ্ছে। समझ रहे हो आप समझ रहे हो। অনেকদিন পর রাইডে বার হয়েছি সব একসাথে। যাওয়ার কথা ছিল আমাদের বাইকে, কিন্তু এত প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর 4 চাকা, লাস্টের 4 চাকা রাইডে বার হলাম, বাইক নিলাম না। চলুন আজকে আমরা যাচ্ছি বিহারের সাসারাম, যেটা বিহারের রোহতক জেলায় পড়ে, আর কৈমুর পাহাড়, কৈমুর জেলা পড়ে। চলুন সেখানেও যাবো। আর সামনে আমার শালা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমরা এখন আছি বেলগুড়িয়া এক্সপ্রেস। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর এরকম ধরনের ভিডিও আপনারা আসতেই থাকবে। দেখুন এটা হচ্ছে আমাদের কলকাতার পাহাড়। দেখুন কলকাতার পাহাড় আছে, সবাই জানে না, কিন্তু দেখুন এটা হচ্ছে কলকাতার পাহাড়। এই যে দেখুন দূরে কলকাতার পাহাড় দেখা যাচ্ছে। কলকাতার মধ্যে যে পাহাড় আছে সবাই জানতো শিলিগুড়িতে আছে, কিন্তু কলকাতাও পাহাড় আছে। এই দেখুন ওপর দিয়ে মেট্রো যাচ্ছে। আমরা আস্তে আস্তে দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি। সামনে আমার শালাবাবু দাঁড়িয়ে আছে, তাকে রিসিভ করব। করার পর আমাদের গাড়ি ফের কন্টিনিউ হতে থাকবে রাইড। আর দেখুন পিছনে দেখুন
লক্ষণ মামা কনস্ট্যান্ট বকে চলেছে দেখলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে রাখি শুয়ে রাখছি বন্ধুরা এই যে চলে এসছে লকটা হাতে খুলে দাও এই যে চলে এসছে আমার শালাবাবু। ওয়েলকাম চলুন আমাদের সবাই এসে গেছে, শিব শম্ভু এর ব্যাগটা একটু এবার খুলে নিই, আমাদের পরে রাইড রাইড কন্টিনিউ হবে। ওইদিকে তো মাঝখানে রাখো এবার আমাদের রাইড কন্টিনিউ হবে হবে। দাই দাই চলুন। খামাচ্ছা না না একটু আগেই এসছি চালু করে দাও। দাঁড়াও ও বলছে স্যার বলেছে আমাদের চলুন এবার আমরা এবার বাঁ দিক নিয়ে নেবো, সামনে গিয়ে ব্লকে সব উঠে সামনে যাচ্ছে। দক্ষিণেশ্বর, এটা হচ্ছে বহনগর স্টেশন। এখান থেকে আমি তুলে নিলাম শালাবাবুকে। গরম না বাইরে প্রচুর গরম। আমরা দাঁড়িয়ে আমি আর ও তুলে নিলাম, এই যে। দাঁড়িয়েছিলাম লক্ষণ, আমার তো জ্বালা পোড়া করছিল শুধু। চলুন পথে যেতে যেতে সমস্ত দেখিয়ে নিলাম। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির, আর এই আমরা টোল রোড ধরে নিয়েছি। ওই যে মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির, ওই যে মায়ের মন্দির, আর এই সামনে হচ্ছে বালি ব্রিজ। আর আকাশটা দেখুন কত সুন্দর, ও হেভি লাগছে। এই দক্ষিণেশ্বরের মন্দির মায়ের, এই হচ্ছে মায়ের মন্দির চলে গেল, আর এই ডান দিকে বালি ব্রিজ, আর এই হচ্ছে বাঁ দিকে আমাদের গঙ্গা মা গঙ্গা। সব ঠিক হয়ে যাচ্ছে নাকি? এই ব্রিজ থেকে নেবে আমরা কিছুটা যাওয়ার পর ডান দিক নিয়ে নেবো দিল্লি রোড ধরে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আজকের দিনে ফ্রেন্ডস, আজকের দিনে হচ্ছে ফার্স্ট টোল, আমাদের এই জার্নির প্রথম টোল দক্ষিণেশ্বরের টোল। এই প্রথম টোল দিয়ে আমরা আজকে জার্নিটা শুরু করলাম। এখন পথে যেতে যেতে এরকম অনেক টোল পড়বে। আর আমাদের বাড়ি থেকে এই জার্নিটা হচ্ছে 570 কিলোমিটার। আমরা আজ যাচ্ছি বিহারের রোহতক জেলার সাসারাম আমরা যাচ্ছি। চলুন কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সমস্ত ডিটেলস আপনাদের তুলে ধরবো। আর এই আজকের দিনে হচ্ছে প্রথম টোল, আমাদের টোল দিতে হবে না, শুভেন্দুদা আছে আমাদের টোল ছেড়ে দেবে, দেখেছেন? উল্টা পাল্টা এই এখন দিল্লি রোড ধরে নিলাম, এই যে আমরা এখন এই দিল্লি রোড ধরে নিয়েছি। এবার আমাদের গন্তব্য শুধু সোজা স্ট্রেট যেতেই থাকবে। এখন 570 কিলোমিটার এখন কনস্ট্যান্ট চলতে থাকবে। গাড়িটা লিখে নাও। ওয়েদারটা দেখো, লিখে নেবে সব। কি সুন্দর ওয়েদার। ডানকুনিতে এই যে জল কোথায় পাবি? এই যে ফ্লাইওভার, ওই ঠান্ডা জল ওখানে দেওয়া আছে। ওটা ঠিক আছে। এটা হচ্ছে ডানকুনির নতুন ব্রিজটা তৈরি হয়েছে, এই যে ফ্লাইওভারটা। যে বোতলটা দে, ঠান্ডা জল একটা বোতল দে। দেখুন ওয়েদারটা কত সুন্দর লাগছে। আজকের দিনে এটা হচ্ছে সেকেন্ড টোল, এটা হচ্ছে ডানকুনির টোল। এর আগেরটা দক্ষিণেশ্বরের টোল পার করে এসেছি, আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের। আর বৃষ্টি পাবি কিছুটা গিয়ে দেখুন কত সুন্দর ওয়েদার। আর এটা হচ্ছে ডানকুনির টোল, দেখুন এই একটু আগে কিছু আসতে তো আজকে ভিডিওটা দিয়ে যা। ভাবে তুলিনি, পিছনে গাড়ি এসে গেছিল। ওইভাবে ঘুরবি না, দেখুন সোজা লাইনে গাড়ি যাবে। তারা দিয়ে যায় চ আগে ওখানে আসবে, দাও ভালো, আসবে। এটা হচ্ছে ডানকুনির টোল, দেখুন এই হচ্ছে ডানকুনির টোল হয়ে গেছে আমাদের। আমাদের ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা। আজকের দিনে হচ্ছে এটা সেকেন্ড টোল, আজকের জার্নির এটা হচ্ছে সেকেন্ড টোল। দেখতে দেখতে আমরা ডানকুনি চলে এসেছি। আমরা এখন পালসির টোল পার করে এখন এই পাস হয়ে যাচ্ছি রাস্তাতে মনে আছে রাত্রিবেলা? তারপর সেই নীল গাই। আর সবাই দেখুন
একদম ফুল ফ্রেম, একদম সবাই একদম এনজয় করছে, সবাই এনজয়। আমাদের রাইডটা বেশ এনজয় হচ্ছে, বেশ ভালো। সাথে থাকুন, সঙ্গে থাকুন। একটা দেখুন, দেখুন মনে হচ্ছে ভীমরুলের মতো আওয়াজ হচ্ছে। দেখুন দেখুন ভীমরুলের মতো আওয়াজ হচ্ছে। দেখুন কি গাড়ি আপনারা বলতে পারবো না, আমিও বলতে পারবো না, আপনারা বলতে পারবেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। আমি চা খাবো খুব। এই যে আমরা এখন শক্তিগড় ঢুকছি, এই যে এসছি এখন ল্যাংচা ভবন। দেখুন আমরা একটু শক্তিগড়ে আছি, আমরা এখন আছি শক্তিগড়ে ল্যাংচা ভবনে আছি। তুমি দেখুন এই পাশ দিয়ে শক্তিগড় ওপর দিয়ে হাইওয়ে চলে যাচ্ছে বর্ধমানের দিকে, আর এখন আমরা আছি শক্তিগড় ল্যাংচা ভবন। এখন দাঁড়িয়েছি একটু, জাস্ট চা খাবে, তারপরে এখান থেকে বার হবে। এই যে একটু সিগারেট খাওয়ার সময় একটু ধূমপান করবে। আমরা আছি এখন চলে যাচ্ছি কামাল চলছে। বন্ধুরা আমরা এখন ল্যাংচা ভবন থেকে বার হয়ে যাচ্ছি। এই যে হ্যালো, আর চল যা যা আস্তে আস্তে চল। যা কিসের জন্য বলো, আপনি আবার আসবেন? সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, তা এখন বর্ধমানের দিকে এগোচ্ছিল। ওই ঘড়িতে বাজে 5টা 42, উনি আমাদের লেট হয়ে গেছে। হাইওয়ের পাশে বর্ধমান, এখন এটা বর্ধমান, আমরা বর্ধমানে হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি, এদিক সেদিক শুট করছি। দেখুন এই হচ্ছে হাইওয়ে, আমাদের কলকাতার দিক থেকে আসছে আর এইদিকে চলে যাচ্ছে দুর্গাপুর, আসানসোল। এইদিকে দেখুন সানসেট হচ্ছে আর চারিদিকে ভিউ এটা দেখুন, আর সবাই এনজয় করছে, মজা করছে। আমরা এখন এই সন্ধ্যেবেলা একটু হাইওয়ের ধারে দাঁড়িয়ে মজা নিচ্ছি, এখন 1.4 কিলোমিটার বাকি আছে। এখন আমরা পানাগড়, এই দেখুন পানাগড়ের বোর্ড দেখাচ্ছে 6:38 এখন বাজে। আমরা এখন পানাগড় ঢুকে যাচ্ছি, এখান থেকে 1.2 কিলোমিটার বাকি। এখন বৃষ্টি হয়েছে, আর দেখুন পানাগড়ের এই দেখুন রোড, দেখুন রোড এখানে বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হয়েছে। আর এইদিকে আমাদের বৃষ্টি পাইনি, কিন্তু এই যে পানাগড়ে ঢোকার পরে দেখছি যে বৃষ্টি হয়েছে। আমরা এই যে দেখুন পানাগড় সিটির ওপর দিয়ে যাচ্ছি, নাটকের মঞ্চ। এই যে পানাগড় সিটির ওপর দিয়ে যাচ্ছি, ভালো ছিল, খারাপ অভিনয় করবে, সারা বাজে লোক ছিল, দেখুন আমরা পানাগড় বেরিয়ে যাচ্ছি, এখন আনন্দ করছি। আগে কোথায় আমরা যাচ্ছি সমস্ত আপনাদেরকে ডিটেলস জানাবো, আমরা কোথায় আছি, কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। হ্যাঁ যদি বেঁচে থাকি আমি, আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিউটা এনজয় করেন, রাতের এই ভিউটা।
আর মিউজিক শুনুন তালে তালে। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি, এটা হচ্ছে রানীগঞ্জ, এরপরে আসানসোল আসবে, এটা হচ্ছে রানীগঞ্জ। আমরা এখানে একটু ছোট্ট একটা ব্রেক নিয়েছি এই কারণে টয়লেট ব্রেক করবে, সেই কারণে আমরা এখন আছি রানীগঞ্জে, এরপরে করবো। ঠিক আছে मोगैम्बो खुश हुआ। রাজু কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দেয়। দেখুন সবাই একটু ছোট্ট একটা ব্রেক নিয়েছি। এই হচ্ছে আসানসোল। তোমার পায়ে আমরা আসানসোল ঢুকছি। দেখো তুমি কালী পুজোর মধ্যে দেখো, যদি না আসে তো আমরা তো জানি। বন্ধুরা, আমরা আসানসোল ঢুকে বলছে গেলাম। সমুদ্রের কথা, ওর কোনো বেস নেই। আমার জীবন আমি স্যাক্রিফাইস বন্ধুরা, আমরা ঝাড়খণ্ড ঢুকছি। তোমাদেরকে পাই টু পাই সেন্সটিভেন্সে মানে দেখা হলো। আমরা ঝাড়খণ্ড এখন ঢুকে গেলাম। এখন বাজে ঘড়িতে 8:32। আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। এই যে ঝাড়খণ্ড ঢুকে গেলাম। রাখতে হবে সামনে রেখে আমরা এই ঝাড়খণ্ড বন্ধুরা, আমরা এখন আছি ঝাড়খণ্ডে। ছোট্ট একটা ব্রেক নিয়েছি, টয়লেটে সবাই গেছে। এখন আছি ঝাড়খণ্ডে। এখান থেকে গোবিন্দপুর 10 কিলোমিটার ঝাড়খণ্ডে। ছোট্ট একটা ব্রেক নিয়েছে, সেই কারণে এই পাম্পে দাঁড়িয়েছি একটু। এখন বাজে ঘড়িতে 9টা বাজে। 9টা বাজে। আমরা এখন ঝাড়খণ্ডে আছি। আমাদের রাস্তা বেশি আর নেই, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, সেই কারণে একটু ওয়েট করছি। ঝাড়খণ্ড থেকে বেশিক্ষণ আর সময় লাগবে না। একটা পাম্পে দাঁড়িয়েছি, দেখুন ইন্ডিয়ান অয়েলের পাম্প, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। এবার এখান থেকে আমরা একটু জল টল খেয়ে এখান থেকে বার হয়ে যাব। রাত্রে ডিনার করব পাক্কা 10টার দিকে। 1 ঘন্টা এখন গাড়ি চলবে, তারপরে আমরা ডিনার করব। ডিনার করে তারপর আমাদের গন্তব্যের দিকে আমরা যাব। বন্ধুরা, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর এই ঝাড়খণ্ডে রাতের কোনো ভিউ আপনাদের দেখাতে পারছি না। ঝাড়খণ্ডে প্রচুর পাহাড় আছে, সেই পাহাড়গুলো এখন রাতে আপনাদেরকে দেখাতে পারছি না। রাতের যেটুকু ভিউ আছে সেটা আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এনজয় করার জন্য। সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকে রাত্রের ডিনারটা এখানেই সারবো। দেখুন এই যে হোটেল, এই হোটেলে আজকে রাত্রের ডিনারটা সারবো। রুটি গরম গরম এই হোটেলে আজকে আমাদের রাত্রের ডিনারটা সারবো। আমরা এখন আছি ঝাড়খণ্ডে, গোবিন্দপুর থেকে 10 কিলোমিটার দূরে চলে এসেছি। আমরা মটন হান্ডি খাবো বলেছিলাম, সেই মটন হান্ডিটা বলছে NS থেকে ছেড়ে সিটিতে যেতে হবে, সেই জন্য রাত হয়ে গেছে, আর যেতে পারলাম না। সেই কারণে আজকে এখানে রাত্রের ডিনারটা সেরে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের গাড়ি। দেখুন এখন আছি বারবাট্টা ঝাড়খণ্ডে। গোবিন্দপুর থেকে 7 কিলোমিটার এগিয়ে এসে বারবাট্টা বলে একটা জায়গা আছে হোটেল, সেখানে আজকে রাত্রের ডিনারটা সারবো। এই যে দেখুন সব নেওয়ার জন্য বসে গেছে। আমরা এই বারবাট্টাতে এখন
ডিনারটা সেরে নেবো। এখন বাজে 10টা 20। চলুন। আর রাতে সেরকম কিছু দেখানোর নেই। ঝাড়খণ্ডে প্রচুর পাহাড় পড়ে, সেগুলো এখন রাতে দেখানো সম্ভব না। দিনে হলে আপনাদেরকে দেখাতাম। চলুন, কালকে সাসারামে গিয়ে দেখা হচ্ছে। রাত্রে যদি সেরকম কিছু পাই সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। এখন এই যে না না মাথা খাবি ভাই, আরে ভাই দে না ভাই রুটি দিয়ে ভাই ভাই ভাই। এখন রাতের ডিনার সারা হচ্ছে। তড়কা, চিকেন কারি, তন্দুরি রুটি, এই যে সব টিফিন করছে। রাতের ডিনার সারা হচ্ছে এখন। না না বেরিয়ে যাবো, ভোরবেলা পৌঁছবো। রাতের ডিনার সারা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডে, গোবিন্দপুর থেকে 7 কিলোমিটার আগে। हमको कोई रोक सका है? एक विष्णु ছাড়া কেউ আমাকে আটকে পারবে? দেখুন আমাদের রাতে ডিনার কিরকম খাওয়া হচ্ছে। চিকেন কষা, তন্দুরি রুটি, বাটার তন্দুরি, তড়কা। এই যে খাওয়া, ভাই খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি। ডিনার সেরে বন্ধুরা আমরা এই হোটেল থেকে এখন খেয়ে রাত্রিবেলা এখন বার হচ্ছি। এখন 11টা 22। আমরা এখন সাসারামের দিকে যাচ্ছি। সাসারামের দিকে বার হয়ে যাচ্ছি। রাতে সেরকম কিছু দেখানোর নেই। আর এই আমরা হাইওয়েতে উঠে গেলাম। বোতলে ভরে নাও ভাই, সব কিছু দেখানোর ফেলে নেই। যাবে। কাল তোর সকালে ওই আবার চিন্তা করতে হবে না, তুই ঘুমা বাস। ভালো পুলিশ view যদি আসে পেলে তো যাবো, আপনাকে করে দিয়ে দেখাবো। আমরা চলে যাবো। Good night. বন্ধুরা এখন বাজে রাত 1টা 12। আমরা আছি এখন গয়াতে। আমরা গয়া জেলাতে আছি। এখান থেকে আর ডিস্টেন্স দেখাচ্ছে আমাদের সাসারাম 168 কিলোমিটার। দেখুন এই যে সামনে রোড চলে যাচ্ছে। আমরা এখান থেকে আর 100। আজকের দিনে হচ্ছে 7 নম্বর টোল। সোজা যা, সোজা যা। এই বেদচোদা রাস্তাতে টোল মারাচ্ছে, বলে যাওয়া আজকের দিনে হচ্ছে এটা 7 নম্বর টোল। এটা বিহারে গয়া পার করে এসে গয়া জেলার মধ্যে এইটা টোলটা পড়ছে, 7 নম্বর টোল। এ ওঠে না ও কিছু এটা একটু পিছু ব্যাকে যায়। ক্যামেরা কাছে চলে গেছে। না না ক্যামেরা কাছে চলে গেছে। ঘুমাচ্ছিল বড়া। আরে এগুলো অটোমেটিক। না না ও চোখ। বন্ধুরা আমরা আছি এখন তোপচাচিতে। এখানে একটু চা খাবো, খেয়ে এবার তোপচাচির জঙ্গল পার হব। এই যে এখন দাঁড়িয়েছি তোপচাচি জঙ্গল। এখানে চায় বন্ধুরা। এই হচ্ছে তোপচাচি। তোপচাচি এই এখানে ক্ষীরের রসগোল্লা পাওয়া যায়। আর আমরা এখানে এখন চা খাবো। চা খেয়ে ওখান থেকে বার হয়ে যাবে। এটা হচ্ছে তোপচাচি। এখানে ক্ষীরের রসগোল্লা নাম করা তোপচাচিতে, সেই জন্য খেয়ে সবাই টেস্ট করছে ক্ষীরের রসগোল্লা। এতক্ষণ আমরা অনেক খেয়েছি, এখন আমাদের গাড়িকে খাওয়াতে হবে। গাড়ির খিদে লেগেছে, সেই জন্য পেট্রোল পাম্পে ঢোকা হয়েছে গাড়িকে খাওয়াবো বলে। আর উতরা 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 উতরা। আর এখান থেকে সাসারাম 91 কিলোমিটার দেখাচ্ছে। 91 কিলোমিটার দেখাচ্ছে। এখন এবার গাড়িকে খাওয়াবো বলে দাঁড়িয়েছে পরে। বন্ধুরা আজকে
বিহারে এটা হচ্ছে 8 নম্বর টোল পড়লো। হ্যাঁ, রাস্তাটা খোলা আছে। এটা হচ্ছে আজকে এটা হচ্ছে 8 নম্বর টোল। বলে এটা কোথায় বল? ये जगह का नाम क्या है भाई? ये क्या बोले? সাউফলা। দেখুন এই ব্রিজটা কতটা শিলিগুড়ি যেতে গেলে এরকম পড়ে, দেখুন ঠিক আয়রন ব্রিজের মতো। আপনাদের অন্ধকার ঠিক দেখাতে পাচ্ছি না। গুড মর্নিং, দেখুন ভোরের আলো ফুটে গেছে। আমরা এখন যাচ্ছি NH-19 ধরে সাসারাম, আর মাত্র 25 কিলোমিটার বাকি আছে। আর ভোরের আলোটা বেশ ভালোই আস্তে আস্তে ফুটে উঠছে। আমরা বিহারের রোহতাস জেলায় পৌঁছে গেছি, মাত্র 25 কিলোমিটার বাকি আছে। বন্ধুরা, ফের একবার মর্নিং জানিয়ে আজকে ব্লগটা ফের শুরু করেছি। রাস্তা বেশ এখন বিহারের অনেকখানি রাস্তা বেশ ভালো হয়ে গেছে। 6 মাস আগে যে রাস্তাটা ছিল সেই রাস্তার থেকে এখন অনেকখানি রাস্তা ভালো হয়ে গেছে বিহারের। প্রতিটা ফ্লাইওভার হয়ে গেছে রাস্তাগুলো। মানে খুব শর্ট টাইমেই পৌঁছে গেছি আমরা। অনেকক্ষণ লেট করে দাঁড়িয়েছিলাম বলে তাই। আর সামনেই আসছে সোন রিভার। সোন রিভারের ওপরে আমরা সোন ব্রিজের ওপর দিয়ে যাব। সোন রিভার খুব শীঘ্রই পার করব। এই হচ্ছে সোন রিভার, তলা দিয়ে সোন রিভার গেছে, আর ওপরে এই যে সোন ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। ভোরের আলো ফুটে গেছে, আর না তো আর একটু আলো ফুটলে আপনাদের ভালো দেখাতে পারতাম সোন রিভারটা। আর আমরা এসেই গেছি সাসারাম। দেখুন এই যে সোন ব্রিজ পার করছি এখন আমরা। আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে, মেঘে ঢেকে আছে, ভোরের বেলা কুয়াশাতে ঢেকে আছে। দেখুন এই যে হালকা পাহাড় দেখা যাচ্ছে। দেখুন তুই সামনে তাকা, এই যে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। সাসারামে পৌঁছে গেছি বন্ধুরা। দেখুন সাসারামে পাহাড় দেখা শুরু হয়ে গেছে। আমরা সকাল সকাল সাসারামে চলে এসেছি, কিন্তু এখন সাসারামে দেখুন আমরা হোটেল খুঁজে বেড়াচ্ছি, এখনো হোটেল পাইনি। বুঝতে পারছি না এখানে ভালো হোটেল কোথায় পাবো। এখন আমরা আছি সাসারামে। এটা হচ্ছে আমাদের হোটেল, আজকের আমাদের এটা হোটেল। এই হাইওয়ের ধারে হোটেল নিয়েছি, হোটেল অতিথি। এই যে হোটেল অতিথি, এই হচ্ছে আমাদের হোটেল দেখুন। আর এই আমাদের গাড়ির আকারে ওখানে এই হচ্ছে আমাদের হোটেল। এই হাইওয়ের ধারে হোটেল নিয়েছি আমরা। এখন বাজে ঘড়িতে 7:12 হয়ে গেছে হোটেল খুঁজতে খুঁজতে। এইবার আমরা হোটেলে ঢুকবো বন্ধুরা, তারপরে কোথায় হোটেলে ফ্রেশ হয়ে তারপরে কোথায় যাচ্ছি সেগুলো আপনাদেরকে ডিটেলস জানাবো। এই হচ্ছে আমাদের হোটেল, সিঁড়ি দিয়ে উঠছি, বাইরের ভিউটা দেখুন।
পিছনে ধানের ক্ষেত আছে, দেখুন এই হচ্ছে আমাদের হোটেল। ব্যালকনি দেখুন, এই হচ্ছে আমাদের রুম, এই আমাদের রুম দেখুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।